মনের ভিতরে আনন্দ লাগতেছে। এটা একমাত্র তারেক রহমান যেদিন আইব সেদিনকে দেখতে পাবেন আমার এই পাগলের খেলা। একজন মানুষ আসবেন, লাখো মানুষের হৃদয়ে সেই খবর এখন এক মহা উন্মাদনার নাম। কারো গায়ে ধানের শীষের তৈরি নতুন পোশাক, কারো বুকে ঝুলছে প্রিয় নেতার ছবি। কেউ আবার এসেছেন নিজের ইচ্ছায় নয়, ছোট্ট মেয়ের আবদার রক্ষা করতে। এসব দৃশ্যে রাজনীতি ছাপিয়ে বড় হয়ে উঠেছে মানুষের আবেগ। একজন মানুষের জন্য এত আবেগ, এত অপেক্ষা। দর্শক, বলছি তারেক রহমানের কথা। তার ফেরার আনন্দ রাজনীতি ছাপিয়ে মিশে গেছে মানুষের চোখের পানিতে আর অকৃত্রিম ভালোবাসায়। যে চোখের পানিতে মিশে আছে প্রিয় নেতাকে হারানো দীর্ঘ আক্ষেপ আর ফিরে পাওয়ার অকৃত্রিম ব্যাকুলতা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, গণতন্ত্রের অপরাজেয় সেনানী দেশনায়ক তারেক রহমান 25শে ডিসেম্বর স্বদেশের পবিত্র মাটিতে পা রাখছেন। লন্ডনের নির্বাসনের শৃঙ্খল ভেঙে ফিরছেন তিনি। আর তার ফেরায় বিভিন্ন জনপদ থেকে শুরু করে রাজধানীর অলি গলি সবখানে এখন সাজ সাজ রব। ব্যানার ফেস্টুনে রঙিন হয়ে উঠেছে শহরের প্রতিটি প্রান্ত। কোথাও আনন্দের উচ্ছ্বাস, কোথাও ভালোবাসার অশ্রুসজল চোখ। লাখো মানুষ আবেগে ভরা হৃদয় নিয়ে গুনছেন সেই মহেন্দ্রক্ষণ। তারেক রহমানের জন্য মানুষের হৃদয় ছুঁয়ে যাওয়া আবেগ দেখলে যে কেউ অভিভূত হতে বাধ্য। এই যে এই লোককে দেখছেন, তিনি ভূমিহীন সত্ত্বেও শুধু তারেক রহমানের জন্য রাস্তার সাইডে 10 থেকে 12 থর ধান 3 মাস ধরে লালন করে সেগুলো নিয়ে এসেছেন তারেক রহমানকে দেখতে। তারপর জানালেন তার তারেক রহমানকে নিয়ে বাঁধ ভাঙা আবেগ। এই ধানটা কয়েক মাস ধরে আমি আটকা করেছি কি আমি জানি তারেক রহমান আইব। অনেক মানুষ অনেক কথা বলে তোর তারেক রহমান আইব না। আমি বলছি না, আমার তারেক রহমান ডিসেম্বরে আইব। তোমরা যতই যা বলো, ডিসেম্বরের মাসে আইব, এটা আমার আত্মবিশ্বাস ছিল। আসলে মানে আমার কলিজার ভিতরে আয়া পড়ছে। গলায় তারেক রহমান, শহীদ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার ছবি নিয়ে এভাবেই মন খুলে স্লোগান দিচ্ছে লোকটি। প্রথম দেখায় তাকে পাগল পাগল মনে হলেও একটু কাছে গেলেই আয়নার মতো স্পষ্ট হয়ে ওঠে এই মানুষটি পাগল নন, তিনি ভালোবাসায় অটল। নেতা তারেক রহমানের প্রতি গভীর আস্থাই তাকে রাস্তায় নামিয়েছে। ছবি ঝুলিয়ে স্লোগানে স্লোগানে জানিয়ে দিচ্ছে অপেক্ষার গল্প। এই ভিড়ের মধ্যেই দেখা মিলল এক বাবার, যিনি তার ছোট্ট 2 মেয়েকে নিয়ে এসেছেন। মেয়েদের আবদার তারা তার বাবার প্রিয় নেতাকে সামনাসামনি দেখবে। এই ছোট্ট মেয়েগুলোর চোখেও যেন আগামীর স্বপ্ন আর নেতার প্রতি অকৃত্রিম টান। নির্বাচনের আগে দফায় দফায় আমাদেরকে জেলখানা নিয়ে যায়। জেলখানা থেকে আসার পরে বাবা তোমার কেন ধরে নিয়ে যায়? বাবা আমরা ধানের শীষ করি বিএনপি করে, এই জন্য। তোমার নেতারা তো আসে নাই। বাবা আমার নেতা যে আসবে সেও বা আমাদের কিছু বলবে, সেই নেতাও তো আমাদের আমার দেশ ছেড়ে বাইরে আসে। আমি তখন বাচ্চাদের বলছিলাম বাবা ওই নেতাকে আমাকে দেখাবে না। ঠিক আছে বাবা, যেদিন আসবে সেদিন আমি তোমাদেরকে দেখাবো। শুধু তারাই নয়, মানুষের ভিড়ে হঠাৎই নজর কাড়লেন আরেকজন। লাল সবুজের পোশাক গায়ে জড়িয়ে ধানের শীষের প্রতীক, কণ্ঠে স্লোগানের ঝড়। চারপাশের সবার সঙ্গে কণ্ঠ মিলিয়ে তিনি জানিয়ে দিচ্ছিলেন তার অটল ভালোবাসা ও বিশ্বাসের কথা। প্রতিটি স্লোগানে, প্রতিটি উচ্চারণে স্পষ্ট হয়ে উঠছিল তারেক রহমানের প্রতি তার গভীর আবেগ ও প্রত্যাশা। একজন মানুষের আগমন ঘিরে এমন উন্মাদনা, এমন ভালোবাসা, এ শুধু রাজনীতি নয়, এ যেন মানুষের আশা, বিশ্বাস আর আবেগের এক অনুচ্চারিত ভাষা। কেন এই আবেগ, কেন এই উন্মাদনা? উত্তরটা লুকিয়ে আছে বছরের পর বছর ধরে লালন করা বিশ্বাসের গভীরে। মানুষের এই বাঁধ ভাঙা জোয়ার প্রমাণ করে দিচ্ছে দূরত্ব কেবল মাইলের হিসেবে হয়, হৃদয়ের টানে নয়। রাজনীতির মার প্যাচ ছাপিয়ে আজ বড় হয়ে উঠেছে মানুষের ভালোবাসা। তারেক রহমানের এই প্রত্যাবর্তন কেবল একটি রাজনৈতিক ঘটনা নয়, বরং এটি কোটি প্রাণের স্পন্দনের প্রতিফলন। এই প্রতীক্ষার অবসান যে কতটা মধুময় হতে পারে তা আজ মানুষের চোখের ভাষাই বলে দিচ্ছে।